ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকার শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেন যুদ্ধের বিষয়ে আগামী সপ্তাহে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্যারিসে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অংশ নেওয়ার কথা রয়েছে। স্টারমার বলেন, আমেরিকার সঙ্গে কাজ করে ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষিত করা এবং রাশিয়া থেকে আসা হুমকি মোকাবিলা করার ক্ষেত্রে ইউরোপকে অবশ্যই ন্যাটোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। স্টারমার মনে করেন, তার ভূমিকা হবে আমেরিকা ও ইউরোপকে একত্রিত করা, যাতে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যায়। এই মাসের শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের মতামত নিয়ে আলোচনা করার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। কিয়ার স্টারমার আমেরিকা থেকে ফিরে এলে ইউরোপীয় নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত থাকবেন। এর আগে ইউক্রেনে মার্কিন বিশেষ দূত কেইথ কেলগ জানান, যুদ্ধ শেষ করার বিষয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হবে, তবে আমেরিকা ও রাশিয়ার আলোচনায় ইউক্রেন অংশ নেবে না। আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সৌদি আরবে এই আলোচনায় অংশ নিতে পারেন। তবে ইউক্রেন বিষয়ক মার্কিন দূত কেইথ কেলগ এতে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।